আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, সম্মানিত দেশের নাগরিকবৃন্দ, আমি প্রফেসর ডক্টর সাহেব মোহাম্মদ আব্দুস সামাদ। আমি রায়গঞ্জ উপজেলার কুবিল ইউনিয়নের আমসরা গ্রামের বাসিন্দা। বাংলাদেশ জামাত ইসলামী আমাকে সিরাজগঞ্জ 3, রায়গঞ্জ, তারাস ও সলঙ্গার কিছু অংশ এই আসনে এমপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এমপি পদপ্রার্থী হিসেবে মনোনীত করে। আর ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই নির্বাচনের শিডিউল অথবা তফসিল ঘোষণা করেছে। সেই অনুযায়ী 12ই ফেব্রুয়ারি 2026 এই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সকলেই জানি যে এই একই দিনে হ্যাঁ না যে ভোটের যে বিষয়টি আছে সেটাও একই দিনে অনুষ্ঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এই আসনে 26শে মে আমাকে ঘোষণা করার পরে, দল থেকে ঘোষণা করার পরে আমি ব্যাপক গণসংযোগ করি এবং সম্মানিত ভোটার নারী পুরুষ নির্বিশেষে তাদের কাছে আমি নিজেকে পেশ করি এবং তাদের কাছে আমি সহযোগিতা চাই, ভোট চাই। আমি সেই জায়গাতে অত্যন্ত আশাবাদী হয়েছি যে আমাদের আসনের প্রায় অধিকাংশ সম্মানিত ভোটারগণ নারী পুরুষ নির্বিশেষে তারা বাংলাদেশ জামাত ইসলামের দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য স্বতঃস্ফূর্ততা প্রকাশ করে, যা থেকে আমি অনেকটাই নিশ্চিত হই যে আল্লাহ চাইলে ইনশাআল্লাহ এই আসনে আমি বিজয়ী হব। এই জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার একটি বড় ইচ্ছে যে নির্বাচনে আল্লাহর ফদল এবং করমে এবং জনগণের ভোটে যদি আমি নির্বাচিত হই, তাহলে আমি আমাদের সমাজে বিশেষ করে এই আসনে রায়গঞ্জ, তারাস, সলঙ্গা, সিরাজগঞ্জ এই 3 আসনে যে সকল প্রচলিত যে বড় বড় অপরাধগুলো আছে, যেমন চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি, মাদকের প্রসার, তারপরে নেশার দ্রব্যের সাইলাব, এগুলোকে আমি জনগণকে সাথী করে নিয়ে সেগুলোকে আমরা বন্ধ করব, তাদেরকে আমরা প্রতিহত করব। কোনোভাবেই তারা আমাদের কাছে আশ্রয় প্রশ্রয় পাবে না। সেই সাথে সাথে প্রত্যেকটি এলাকায় আমি এই নির্বাচনে গণসংযোগ করতে গিয়ে প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে সর্বত্র আমি যাবার চেষ্টা করেছি। সেখানে জনগণের বিশেষ করে রাস্তাঘাটের এবং পানি নিষ্কাশনের জন্য কালভার্ট, ব্রিজ অথবা চলাচলের জন্য একটু বড় ব্রিজ, এই ধরনের সমস্যাগুলো আমি ব্যাপক আকারে দেখেছি। বা কোনো ক্ষেত্রে এটা অত্যন্ত অনেক সময় অমানবিক বলে আমার কাছে মনে হয়েছে যে একটি দেশের সরকার ছিল দীর্ঘদিন ধরে, অথচ এই এলাকার সেই সরকারেরই অধীনে সেই জনগণ তাদের চলাফেরার জন্য ভালো রাস্তা, তাদের ছেলে মেয়েদের স্কুল কলেজে যাওয়ার জন্য একটি ভালোভাবে তাদের চলাফেরা, তাদের পণ্য আনা নেওয়া করার জন্য তাদের এই রাস্তাঘাটটা সুন্দর হওয়া, এটার আমি অভাব দেখেছি। মনে হয়েছে যেন বিগত সরকার বলতে তেমন কিছুই কোথায় ছিল না। এই সকল সমস্যাগুলো আমরা অতি দ্রুত আমরা সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে সেগুলোকে আমরা সমাধান করব। আপনারা সকলেই জানেন যে আমাদের দেশটি কৃষিপ্রধান দেশ। সেই কৃষিপ্রধানের দেশে আমরা বরাবরই লক্ষ্য করে এসেছি যে বিশেষ করে কৃষকদের বিভিন্ন মৌসুমে তাদের যে প্রয়োজনীয় যে সাপোর্ট, প্রয়োজনীয় যে সুবিধাগুলো পাওয়ার কথা তারা সেভাবে পান না। এই জন্য আমার এই আসনে এই পেঁয়াজ আলুর আবাদটা অত বেশি না হলেও তারপরেও চলনবিল এলাকায় পেঁয়াজ, রসুন এগুলো আবাদ হয়। অথচ কৃষক এই আবাদগুলো করার পরে তারা অতি দ্রুত নিজেদের ঘরে রাখতে পারে না, যেহেতু পচে নষ্ট হয়ে যায়। এই জন্য তারা অতি দ্রুত আবাদ করার সাথে সাথে তুলে সেটা অতি কম দামে তাদেরকে তৎক্ষণকার বাজার বা মার্কেটে বিক্রি করতে হয়। ফলে অনেক চাষিদের এদের উৎপাদন খরচ পর্যন্ত ওঠে না। তো সুতরাং আমাদের এই এলাকায় যদি অথবা উপজেলা লেভেলে হোক, বড় বাজার লেভেলে হোক, যদি কোনো থানা লেভেলে হোক, যদি কোল্ড স্টোরেজ বা এই ধরনের ব্যবস্থা করা হতো, তাহলে চাষিরা তাদের এই সকল পচনশীল যে সকল পণ্যগুলো আছে সেগুলো তারা সেখানে সংরক্ষণ করতে পারে এবং সময় বা মূল্য বৃদ্ধি পেলে তারা তখন সেটা বিক্রি করলে
তাদের উৎপাদন খরচও উঠে আসবে, তারা লাভবান হবে। পরবর্তী বছরে এই আবাদগুলোকে তারা আরও বেশি জায়গা জুড়ে বেশি পরিকল্পনা করে তারা করতে পারবে। এতে করে দেশ কৃষি নির্ভরশীল এই দেশ স্বাবলম্বী হবে, কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাবে। অথচ আমরা দেখি যে এটার অভাবে অতি অল্প সময়ের ব্যবধানে তারা সংগঠন বিক্রি করার কারণে অনেক সময় তাদের উৎপাদন খরচ উঠে আসে না। অথচ এর কয়েক মাস পরেই দেখা যায় এই সকল পণ্যের দাম চড়া হয়ে যায়। তখন যেই চাষি এই পেঁয়াজ আলু এগুলা ফলন করেছে, ফসল করেছেন, তারাই এবার চড়া দাম দিয়ে তাদেরই উৎপন্ন করা পণ্য চড়া দামে তাদেরকে ক্রয় করে খেতে হয়। সুতরাং এই জায়গাগুলোতে আমরা বিশেষভাবে নজর দেব। এছাড়াও আমরা আমাদের এই আসনে যে সকল বেকাররা আছেন, তরুণ তরুণী, যুবক যুবতীরা, তাদের জন্য আমার সীমিত আকারে হলেও আমি চেষ্টা করব তাদের কিছুটা কর্মসংস্থান করার জন্য। যেমন যে সকল শিল্প, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প যারা আছে, যেগুলো আছে, আমরা সেই সকল লোকদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে তাদের এই শিল্প কারখানা যাতে করে তারা বৃদ্ধি করতে পারে, আরও আকারে বড় করতে পারে, তাহলে যা তাদের ম্যান পাওয়ার বা জনশক্তি বা শ্রমিকরা আছে তার চাইতে ডবল শ্রমিকদের প্রয়োজন হবে। ফলে অনেক ছেলে মেয়ের, অনেক যুবক যুবতী, অনেক তরুণ তরুণীদের কর্মসংস্থান হবে। এছাড়াও আমরা নতুন উদ্যোক্তা সৃষ্টি করার মাধ্যমে এবং তাদেরকে পৃষ্ঠপোষকতা দেওয়ার মাধ্যমে, বিশেষ করে যাদের টাকা পয়সা আছে, যারা ধনী ব্যক্তিরা আছেন, যারা নানা সাপোর্টের অভাবে তারা ব্যবসা করতে আসতে সাহস পায় না, তাদেরকে আমরা উদ্যোগী করে তুলে আমরা আরও নতুন নতুন শিল্প কারখানা, সেটা গ্রাম এলাকা হওয়ার কারণে ছোট মাঝারি যেভাবেই হোক না কেন, এগুলো নতুন নতুন আমরা উদ্যোক্তা সৃষ্টি করে সেখানেও কর্মসংস্থানের ব্যবস্থা করব। এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে আমাদের এই আসনগুলোতে হইতে পারে সারা বাংলাদেশের চিত্র এরকমই, যে স্কুলগুলোতে দেখা যায় সঠিকভাবে তদারকির অভাবে অনেক স্কুলগুলোতে লেখাপড়ার মান সেভাবে নেই। অনেক সময় ছাত্রদেরকে থাকলেও শিক্ষকদেরকে দেখা যায় না, আবার শিক্ষকরা থাকলেও ছাত্রদেরকে দেখা যায় না। এগুলো আমরা তদারকি বৃদ্ধি করে এই শিক্ষার মানকে আমরা নিশ্চিত করব এবং সেই সাথে সাথে প্রতিটি এলাকা, বাজার ঘাটে পানি নিষ্কাশনের জন্য ড্রেন, এবং যাতে করে ময়লা আবর্জনা থেকে ওই বাজারকে, ওই শহরকে যাতে করে আমরা পরিচ্ছন্ন করতে পারি, এগুলো করার মাধ্যমে আমরা একটি উন্নত উপজেলা, উন্নত আসন রায়গঞ্জ, তাড়াশ এবং সরঙ্গার এই উপজেলা বা থানাগুলোকে আমরা আরও উন্নত করব এবং আধুনিক প্রযুক্তি যতটা সম্ভব বাস্তবতার আলোকে সেগুলো আমরা প্রোভাইড করার জন্য চেষ্টা করব। আমি আল্লাহর কাছে সাহায্য চাই, আর আমাদের সম্মানিত ভোটারগণ যারা আছেন, জনগণ যারা আছেন, তাদের দোয়া চাই এবং তাদের কাছে ভোট চাই, যাতে করে আমরা বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করার মতো জাতীয় সংসদে তারা সেই পরিমাণ সংসদ সদস্য আমাদের দেশের জনগণ পাঠাতে পারে, যার মাধ্যমে তারা যে সরকার গঠন করে। আপনারা সকলেই জানেন বাংলাদেশ জামাত ইসলামী তাদের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন বা আল্লাহর বিধান কেবল মানুষের জন্য মুক্তি দিতে পারে, কল্যাণ দিতে পারে, এবং তাদের মানুষের মৌলিক অধিকার যেগুলো আছে, সুখ, শান্তি, নিরাপত্তা, বিশৃঙ্খলা বন্ধ করা, এগুলোকে আমরা ইনশাআল্লাহ নিশ্চিত করব। সকল নাগরিকের মানবিক মর্যাদা, নাগরিক অধিকার আমরা চেষ্টা করব। সকলের মধ্যে সম্প্রীতি, ভালোবাসা, সাম্য এগুলো প্রতিষ্ঠা করব। ধর্মীয় স্বাধীনতাকে আমরা নিশ্চিত করব। কোনো ধর্মের তাদের পূজা, উপাসনা এবং তাদের উপাসনালয়, তাদের সংখ্যা যত কম, এই কম বেশির ভিত্তিতে নাগরিক অধিকার থেকে কেউ বঞ্চিত হবে না, বরং যাদের সংখ্যা যে পরিমাণে হোক না কেন, তারা নাগরিক হিসেবে সকল মর্যাদা, সকল অধিকার তারা ন্যায় এবং ইনসাফের ভিত্তিতেই পাবে। সকলের জন্য সমান ব্যবস্থাই করা হবে, এক্ষেত্রে কোনো বৈষম্য করা হবে না। আমরা এগুলোকে নিশ্চিত করব। তাই সম্মানিত জনগণ, সম্মানিত ভোটারগণের কাছে আমার আবেদন, আসুন, আমরা গত 54 বছর দেশ স্বাধীন হয়েছে, অনেক দলকেই আমরা তাদেরকে সরকারে পাঠিয়েছি, কিন্তু আমরা স্বাধীনতার যে সুফল, সেই সুফল বলতে যা বুঝায় তার আমরা কিছুই অর্জন করতে পারি নাই। আমরা আপনাদেরকে উদ্যোক্ত আহ্বান করছি, অনেক দলকেই দেখেছেন, অনেক দলকে ক্ষমতায় এনেছেন, কেউ একবার, কেউ দুইবার, কেউ তিনবার, কেউ 4 বার পর্যন্ত আসছে। তারা কতটুকু জনগণকে তাদের অধিকার দিতে পেরেছে তা আপনারা তার সাক্ষী। তাই একবার টেস্টের জন্য হলো আসুন বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দিয়ে সমর্থন করে তাদের জন্য দোয়া করে আমরা তাদেরকে সরকার গঠনের
জন্য আমরা তাদেরকে সরকার গঠনের জন্য আমরা তাদেরকে সহযোগিতা করি। আল্লাহ আমাদেরকে এই সহযোগিতা করার তৌফিক দান করুন এবং আমরা যেই ইচ্ছে পোষণ করেছি, যে পরিকল্পনা আমরা নিয়েছি, জনগণের সমর্থনে আমরা বিজয়ী হয়ে ইনশাআল্লাহ আল্লাহর সাহায্যে আমরা এগুলোকে বাস্তবায়ন করব। ফলে বাংলাদেশকে একটি আমরা কল্যাণ সমাজ ও কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলব। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জামাত ইসলামী সিরাজগঞ্জ 3, সলঙ্গা, রায়গঞ্জ, তারাস এবং সলঙ্গার আসন আল্লাহ যেন এখানে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।